আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আমি হজরত আলী। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ বিষয় পরিসংখ্যান নিয়ে। পরিসংখ্যানের কিছু বেসিক বিষয় জানতে হবে। প্রথমত সারণী। সারণী তৈরি করতে হলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে তা হলো পরিসর, টালিচিহ্ন, শ্রেণী সংখ্যা, শ্রেণীব্যাপ্তি। আমরা জানি উপাত্তের পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। টালিচিহ্ন 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম টালিচিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। শ্রেণীব্যাপ্তি উপাত্তের সংখ্যাগুলোর সর্বনিম্ন সংখ্যাটি থেকে শ্রেণীব্যাপ্তি ধরা হয়। শ্রেণীব্যাপ্তি 5 অথবা 10 ধরা হয় সুবিধা মতো। আবার অনেক প্রশ্নে উল্লেখ থাকে শ্রেণী ব্যবধান কত ধরতে হবে। শ্রেণী সংখ্যা আমরা জানি শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। এই বিষয়গুলো জানলেই আমরা সারণী তৈরি করতে পারবো। এরপরে হলো প্রচুরক। প্রচুরক সাধারণত 2 প্রকারে করা হয়। প্রথমত সরাসরি উপাত্তের প্রচুরক, দ্বিতীয়ত হলো শ্রেণী বিন্যস্ত উপাত্তের প্রচুরক। আপনারা পারলে আমার মতো করে নোট খাতায় লিখে সুন্দরভাবে আয়ত্ত করে নিতে পারেন। এরপরে আমরা দেখব সরাসরি উপাত্তের প্রচুরক। উপাত্তের সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটি সর্বাধিকবার আসবে সেই সংখ্যাটি হবে প্রচুরক। আর যদি কোনো সংখ্যা একের অধিকবার না আসে তাহলে প্রচুরক হবে 0। শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুরক সারণীতে লাগবে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। আর প্রচুরক নির্ণয়ের সূত্র হলো L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন H। মধ্যক। মধ্যক 2 প্রকারে করা হয়, সরাসরি মধ্যক এবং শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক। সরাসরি উপাত্তের মধ্যক 2 প্রকারে করতে হয়। প্রথমত উপাত্তের সংখ্যাগুলো যদি বিজোড় হয় তাহলে মধ্যক সমান n প্লাস 1/2 তম পদ। দ্বিতীয়ত হলো উপাত্তের সংখ্যাগুলো যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক। শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে সারণীতে লাগবে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র হল L প্লাস n/2 মাইনাস FC গুণন H/Fm। গড়। গড় সাধারণত 3 প্রকারে করতে হয়, সরাসরি গড়, গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড়। সরাসরি গড় সমান উপাত্তগুলোর সমষ্টি ভাগ মোট উপাত্ত সংখ্যা। এরপরে গাণিতিক গড়। গাণিতিক গড়ের জন্য সারণীতে লাগবে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান, গণসংখ্যা। শ্রেণীর মধ্যমানকে আমরা xi সূচক দিয়ে প্রকাশ করি, গণসংখ্যাকে fi দিয়ে প্রকাশ করি।
এর পরে লাগবে FI XI। গাণিতিক গড় সমান সামেশন অফ FI XI ভাগ N। সংক্ষিপ্ত গড়ের জন্য সারণীতে লাগবে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি। গণসংখ্যাকে FI সূচক দিয়ে প্রকাশ করা হয়, বিচ্যুতিকে UI সূচক দিয়ে প্রকাশ করা হয়। সংক্ষিপ্ত গড়ের সূত্র আমরা জানি, সংক্ষিপ্ত গড় সমান A প্লাস সামেশন অফ FI UI ভাগ N গুণন H। লেখচিত্র আমরা জানি পরিসংখ্যানে সাধারণতভাবে 3 ধরনের লেখচিত্র অঙ্কন করা হয়। প্রথমত আয়তলেখ, দ্বিতীয়ত বহুভুজ, তৃতীয়ত অজীব রেখা। আয়তলেখের জন্য সারণীতে লাগবে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। এরপরে বহুভুজ অঙ্কনের জন্য সারণীতে লাগবে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান, গণসংখ্যা। অজীব রেখা অঙ্কনের জন্য সারণীতে লাগবে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। পরিসংখ্যানে ব্যবহৃত বিভিন্ন চিহ্নগুলোর পরিচয়। L সমান প্রচুরক বা মধ্যক শ্রেণীর নিম্নসীমা। N মোট গণসংখ্যা। F1 প্রচুরক থেকে পূর্ববর্তী সংখ্যার বিয়োগফল। F2 প্রচুরক থেকে পরবর্তী সংখ্যার বিয়োগফল। H শ্রেণী ব্যবধান। X ডট গড়। XI চলক বা শ্রেণীর মধ্যমান। A আনুমানিক গড়। FM মধ্যক শ্রেণীর গণসংখ্যা। FC মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। ইহাই ছিল আমার পরিসংখ্যার অধ্যায়ের বেসিক আলোচনা। এটি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওটি পেয়ে যান। পরবর্তী ভিডিওতে প্রতিটি বিষয় হাতে কলমে আমার সাধ্য মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।